আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কিন্তু কিছুদিন খুবই অসুস্থ ছিলাম। তো অসুস্থ, কিডনিতে পাথর হয়েছিল, তো এটার অপারেশন করা হয়েছে। এর জন্য আমি অনেক ভিডিও দিতে পারি নাই। তো দেখেন, আমার বাড়িতে মেহমান আসছে, তাদের জন্য আমি রান্না করছিলাম। তো আমি সব রান্না করতে পারি না, আমার মা সব কিছুই করে। তো আমি শুধু এই ডিমের কোরমাটা করছিলাম। তো রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, যে সব রকমভাবে রেসিপিটা দেওয়া আছে। যদি কেউ ভালো লেগে থাকে তো বাসায় ট্রাই করতে পারেন। তো দেখেন, আমি প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি, তো তারপরে মশলাগুলো দিয়ে দিছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম আগে। সবগুলা আগে সুন্দর করে কষিয়ে নেব। যখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে কষিয়ে নেব, কারণ আসলে সব সময় তো রোস্ট করা হয় না, আর আমি এখন কিছু করতে পারি না। এর জন্য এত ঝামেলার মধ্যে না যায় আমি এই ডিমের কোরমাটাই করছিলাম। তো দেখতে থাকেন কিভাবে আমি ডিমের কোরমাটা করি। দুধ দিয়ে দিছিলাম, কারণ সবগুলা স্কিপ আমি সুন্দর করে নিতে পারি না ভিডিও। তারপরে একটু সামান্য চিনি অ্যাড করে দিছি, কারণ ডিমের কুরমাটা রোস্টের মতো একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এর জন্য সামান্য একটু আদা বাটা, চিনি আর দুধ, এইটা দিয়ে আমি রান্না করছি। তো এটাকে সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আদা বাটাগুলো দিয়ে দেব। আসলে মানুষ এতটাই পরিবর্তনশীল, তা বলে বোঝানোর মতো না। আর কিছু কিছু মানুষের হঠাৎ পরিবর্তন দেখে যেমন আরও বেশি খারাপ লাগে। তো আসলে অসুস্থতা মনে হয় যে বলে কয়ে আসে না সবার জন্য। তো আমার এই জন্য 2টা অপারেশন করা হলো, শুধু কিডনি পাথরেরই। তো এর জন্য এবার অপারেশনটা আমার খুব ভালোভাবে হয়েছে, আমি ওরকম ব্যথা অনুভব করি নাই। কিন্তু আরেকটা সমস্যার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। তো আশা করি সেটাও ঠিক হয়ে যাবে, 1 মাস সময় লাগবে ঠিক হতে। তো ফাইনালি আমার ডিমের কুরমা রেডি।